দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধে অংশ নেন বাংলাদেশি এক যুবক। রাশিয়ার হয়ে যুদ্ধে যোগদানের একদিন পরেই ড্রোন হামলায় নিহত হন ময়মনসিংহের রহিম। আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ছবিতে ডেস্ক রিপোর্ট। সিঙ্গাপুরে 7 বছর প্রবাস জীবন শেষে পরিবারের অধিক সুখের আশায় 18 মাস আগে পাড়ি জমান রাশিয়ায়। সেখানে তিনি একটি কোম্পানিতে কাজ করতেন। পরে এক দালালের খপ্পরে পড়ে রাশিয়ার নাগরিকত্ব ও এককালীন 40 লাখ টাকার লোভে পড়ে 1 মে যোগ দেন রাশিয়ান সেনাবাহিনীতে। তবে যোগদানের একদিন পর 2 মে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হন আব্দুর রহিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আজিজুল হক। গত 2 মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় রহিম, রিয়াদসহ 2 বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সৈন্য নিহত হন। 3 জনের ভিতরে 2 জন মারা গেছে, একজন পঙ্গুত্ব বরণ করছে। পঙ্গুত্ব বরণ করার পরে ওই ছেলের মারফতে তার পরিবার এবং তার ছেলে মারফতে আমি জানতে পারলাম যে আমার ছেলে ওই জায়গায় মারা গেছে। 1 তারিখ জয়েন দিছে সেনাবাড়িতে, আর 2 তারিখ যখন যুদ্ধক্ষেত্রে নামছে, নামার পরে উপর থেকে ড্রোন হামলায় ওই আমার ছেলে আর আরো একজন। আমার ছেলে লাচাই বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। শুক্রবার রাতে রহিমের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর জানান। নরসিংদীর বাসিন্দা লিমন নিজে ওই ক্যাম্পে ছিলেন এবং একই ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পরিবারকে জানান লিমন। ইউক্রেন রাশিয়া ড্রোন হামলায় রিয়াদ করে একটা ছেলে কিশোরগঞ্জের বাসিন্দা, ওই ছেলেটা মারা যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর আশেপাশে ওরা ছিল, ওরা মনে হয় ওই জায়গা থেকে যাইতে লইয়া বা ওই জায়গা থেকে সরতে লইয়া গুলিবিদ্ধ হয় বাইকনা। আর আরেকটা ছেলে, ওর পায়ে গুলি লাগে, ওইটা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার পা কেটে ফেলা হয়। ওর মতো এরকম আরও বলে 700 ছেলেবেলে সেনাবাহিনীতে যোগদান করছে, এটা আমরা শুনছি। কথা ছিল বিদেশ থেকে ফিরে ভাঙা টিন শেটের বাড়ির জায়গায় পাকা করে বাড়িঘর নির্মাণ করে বিয়ে করবেন, কিন্তু তার আর ফেরা হলো না। আমাদের একটা হাত ভেঙে গেল, আমাদের সংসারের হাত ভেঙে গেল। এখন আমার পড়ালেখা চলতেছে, আমি পড়ালেখা সামনে করতে পারবো কিনা জানি না। আমার মেয়ে ভাই ডাক্তারি করতেছে, বাড়িঘর তো হইলই না। ওই নিয়ে ছিল বাড়িঘর করে পরে বিয়ে শাদী করবো, ওই স্বপ্ন ভেঙে গেল। এখন আমাদের একদম কোমর ভাঙা অবস্থা আমাদের সংসারে, আমরা একেবারে ক্ষতিগ্রস্ত। পরিবারের সদস্যরা বলছেন সরকার যেন নিহত রহিমের লাশ দেশে আনার ব্যবস্থা করে দেন। আমি তো নিশ্চয় যে বাড়িঘর অবস্থা না যাওয়ার অবস্থা, আমি অনেক টাকা পয়সা খরচ করছি, 6-7 লক্ষ খরচ হয়েছে আমার ছেলে। আমি আমার আবেদন হলো যে আমার ছেলের মরদেহটা যেন দেশে ফিরে পাইতে পারি। আর সরকারের কাছে আমার আবেদন যেন আমি আমার ক্ষতিপূরণের সরকার আমার পোষায় দেয়। আমরা যেহেতু আমাদের ভাই জীবিত যেহেতু পাবোই না, মৃত হলেও যেন আমরা আমাদের ভাইয়ের লাশটা দেখি। এদিকে মৃত্যুর খবরে নিহতের বাড়ি আসেন সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, পুটিজানা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান এবং ওসি রাশিদুল ইসলাম। তারা নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং লাশ দ্রুত আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। অনেকটা প্রশাসনিক দায়বদ্ধতা বা ব্যক্তির দায়বদ্ধতা বলেন বা সামাজিক দায়বদ্ধতা বলেন, সেই জায়গা থেকে ওসি সাহেব, আমি এবং এমপি স্যার ভিজিট করি। আমাদের উপজেলারই তো সন্তান, একটা মানুষ মারা গেছে, লাশ পরিবারের কাছে আসলে আমরা মিনিস্ট্রি পর্যন্ত আমাদের আবদার যেটা পৌঁছে দিয়েছি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।